একটা টাঙিয়ে দিয়ে যাও। যাচ্ছি। তোর বাবা না ডাকছে আমাকে, আমি তো যাই। শুয়ে পড়ে বা শুয়ে পড়বা। টুপুর হঠাৎ ফিরে এলো। কত পাস? 10, 12? এই জন্যই বাবা মায়ের এই অবস্থা। কি করলি এতদিন চাকরি করে? বাবা মাকে একটা ভালো বাড়িতে রাখতে পারিস না? টাপুর, এবার নিজেকে একটু বদলা। আমি কিন্তু মা বাবাকে এখানে রাখবো না। তাই নাকি? তোকে এখন আবার দিদি বলে রাখতে হবে নাকি? টাপুর, তুই আবার এতে যেন রাগ করিস না। এমনিতেও যা দেখছি এখানে কোনো ভদ্রলোক থাকতে পারে। সকাল থেকে কতবার বললাম একটুখানি পোস্ত নিয়ে এসো, কালো জিরা নিয়ে এসো। হ্যাঁ, শুনলো না আমার কথা। সেই যে সকালবেলা গেছে, এখনো ফেরার নাম নেই। অথচ উনি আলু পোস্ত খাবেন, এদিকে বাড়িতে পোস্ত নেই। এই টিকলি, টিকলি আসছে। ও যা, শোন না এদিকে তাড়াতাড়ি। হ্যাঁ মা বলো। এই চট করে পল্টু দোকান থেকে গিয়ে একটু পোস্ত নিয়ে আয় তো। হ্যাঁ আমি এক্ষুনি আনছি। সব দায় যেন আমার। মা, আরে তুই এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছিস? তুমি রান্না করছো কেন? না মানে আসলে মা, ডক্টর তোমায় কতবার বলেছে রান্না না করতে। আমি তো সব রান্না করে গেছি, আবার রান্না কেন শুরু করেছো? তোর বাবা একটুখানি আলু পোস্ত খেতে চেয়েছে তো সেই জন্য। যাই হোক, আর করবো না বাবা। শোন, তুই কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ, আর বলিস না, জামাই একটা নতুন বাড়ি কিনেছে না, তার জন্য তো গৃহ প্রবেশ করছে। হ্যাঁ রে, আর মস্ত বড় একটা পার্টি দিচ্ছে। উফ, কি আনন্দ হবে। তুমি জানলে কি করে? ওমা, জামাই আজকে ফোন করেছিল তো, সেই জন্য জানলাম। কি রে, তুই যাবি তো? না মা, আমার যাওয়া হবে না। ওমা, সে কি যাবি না কেন? অফিসে কাজ আছে মা। এই দিদি, দিদি দেখ আমি এই ড্রেসটা পরে আজকে পার্টিতে যাব, ভালো লাগছে না রে? এই শোন, তোকে বললাম পোস্ত নিয়ে আসতে, আর তুই সেজে গুজে লাফাচ্ছিস। ঠাস করে একটা চড় মারতে হয়। মা আমি আসছি। এই দিদি, আজকে যাবি তো পার্টিতে? না রে, আমি যাব না। ও মা, দিদি বলতে আজকে পার্টিতে যাবে না। ওগো শুনছো? এই তো টাপুর, বুঝলি আজকে পাড়া একেবারে হইচই পড়ে গেছে। শিলবাবু তো একেবারে হক চকিয়ে যাচ্ছে আমার চশমার প্রেমের দাম শুনে। বাবা দেখি। আয় আয় আয়। তুমি বাজারে গেছিলে বাবা? হ্যাঁ হ্যাঁ মা, আজকে একটু আজকের দিনটা মাফ করে দে। ঠিক আছে, তুমি আবার কেরোসিন তুলতে যেও না যেন। না না, কেরোসিনের তো কোনো দরকারই নেই। কি কেন? আশ্চর্য! মানে তুই জানিস না, ওই যে টুপুর বলেছে ডবল গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করে দেবে, তারপর ওই কি বলে 4 বার্নার গ্যাস ওভেন নিয়ে আসবে। মানে আর তাছাড়া তো আজকে তো রান্নাই হবে না, আজকে তো রাত্রিবেলা পার্টি। আর ভুড়ি বোঝ হবে না। বাজার ধরো, আর এই তোমার পোস্ত, এই তোমার কালো জিরে। পোস্তটা কিন্তু এবেলায় করে ফেলো, রাত্রিরে তো ভুড়ি বোঝ পার্টি বাড়িতে। হ্যাঁ বলুন। হ্যাঁ, কথা হয়েছে আমার সঙ্গে, আমি শুনেছি পুরো ব্যাপারটা। মে আই কাম ইন স্যার? ইয়া শিওর, প্লিজ প্লিজ। না না, আপনাকে না, আপনাকে না। হ্যাঁ হ্যাঁ, আমি নেক্সট মিটিং ইস্যুটা তুলবো। আমি জানিয়ে দেবো আপনাকে। আমরা কালকে কথা বলি। হ্যাঁ, একটু একটু বিজি আছি আমি। ওকে ওকে, সি ইউ, বাই। ওহ, ফাইলটা পাওয়া গেছে?
থ্যাংক গড। সব ঠিক আছে। সত্যি এটা নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম। থ্যাংক ইউ। কি হলো? কি হয়েছে? কিছু না স্যার। কিছু তো নিশ্চয়ই হয়েছে। এই গুন্ডাটা আবার তুমি থ্রেট করেছে? না স্যার। তাহলে স্যার, এটা আমার পার্সোনাল প্রবলেম। আসি স্যার। টিকলি, এই টিকলি, হ্যাঁ মা। তুই তৈরি হয়ে গেছিস তো? হ্যাঁ, হ্যাঁ। কি লুকালি রে? কিছু না। আমি দেখলাম না, কি না, লুকালি? কিছু না। ওই দেখা, না, না, কিছু দেখা না। বলছি। আমি দেখি। না, এ কি, এটা তো টুপুরে দেওয়া টাপুরের নেকলেস। তুই কি করছিস সেটা নিয়ে? আমি একটু পরে দেখছিলাম আমার কেমন রাখ, লাগছে। রেখে দে বলছি। আচ্ছা বাবা, রেখে দিন। সব জিনিসের মধ্যে হাত দেওয়া চাই, ভালো লাগে সত্যি। হ্যাঁ বলো কিরকম লাগছে? দারুণ সুন্দর লাগছে তোমাকে, দারুণ। কিন্তু আমার না নিজের মনে হচ্ছে যাত্রা দলে পাঠ করতে যাচ্ছি। কি যে বলো বাবা, না। তোমার খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ। এই শোনো, হ্যাঁ? তুমি চশমাটা পাল্টালে না যে? যাও টুপুরে দেওয়া চশমাটা পরে নাও। হ্যাঁ ঠিক বলেছো। এই লোকটাকে নিয়ে আমি আর একদম পারি না। কি রে তুই এত দেরি করে এলি কেন বলতো? তোমার বেরোনি এখনো? আরে তোর জন্যই তো আমরা দাঁড়িয়ে আছি। তুই চল, তোর শাড়ি গয়নাগাটি সব রেডি করে রেখেছি, চল। আমি যাব না মা। তোকে যেতেই হবে। আমি যাব না মা। এই শোন, কেন যাবি না? কেন যাবি না তুই? ভালো লাগে না মা, ওদের এরকম পরিবেশ, লোকজন, পার্টি আমি পছন্দ করি না। সে কি পছন্দ করিস না? আরে ও তো তোর বোন রে। বোন? বাবা, বোন কাকে বলছো তুমি? এই বোনকে তো তুমি একদিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। তুমি সব কি করছো বাবা? বদলে যাচ্ছ কেন? এরকম ভাবে স্যুট ফুট পরে, মা এরকম ভাবে শাড়ি পরে পার্টিতে যাচ্ছ? তুমি তো কখনো এসব পছন্দ করতে না। তুমি একজন স্কুল টিচার ছিলে বাবা, তাহলে আজকে কেন এসব করছো বাবা? তা ঠিক, এসব পোশাক আশাকে আমাকে ঠিক মানায় না। যতই হোক ধনীদের পোশাক। তুমি ভুল বুঝছো বাবা, আমি ওভাবে বলতে চাইনি। দেখো, টুপুর ধনী হতে পারে, কিন্তু আমার ওর হাব ভাব কথাবার্তা একদম ভালো লাগেনি। তা লাগবে কেন? শোন, কারো উন্নতিতে ঈর্ষা করা ঠিক না। কি বলছো মা তুমি?